হাতটা সোজা করেন, মুট করেন, এই মুট করেন, পিছনে শরম পায় যুবক ভাই, সোজা করেন। এবার তাকবীরের ধ্বনি দেখা যাবে যুবকরা জোরে দেয় না, বুড়ারা নারায়ে তাকবীর। আস্তে দিয়ে নির্বাচন আইলে জোরে দিয়ে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জুদা হও, জুদা হও, জুদা হও, জুদা হও। এখন তো বসতে বলি না, এইবার দাঁড়াইতে বলছি, এই জন্য পিছন থেকে আগাই না, যার সামনে ফাঁকা থাকবে এই বরিশালের 3 নম্বর আলিশিয়া আগান আগান, সামনে গেলে এক তিল পরিমাণ ফাঁকা থাকতে পারবে না। সামনে আগান, সামনে আগান, সামনে আগান, আগান। এই দেখেন তো আগান, এখানে ভোট ধরে টান দেয়, টান দেয়, টান দেয়, আগাইতে হবে। এরপর এমন একটা ঘটনা কবো, 43 ঘটনা, লজ্জা উঠতে যাইতে পারবে না, আমি মরবে না, শর্ত 43 ঘটনা বলবে। তাম দুনিয়ার মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিনকে সৃষ্টি করার পর, মাটি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় নামক লোহা বেড়া বাইরে জমিনকে স্থির রেখেছেন। 2 দিন আগে ভূমিকম্প হয়েছিল, মনে আছে? এরপর সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করেছেন। বুধবার দিন পশু পাখি সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এতগুলো নবীর ভিতরে 104 খানা কিতাব নাযিল করেছেন 8 জন নবীর উপর। যেরকম কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাযিল করে দেন। আদম নবীর উপরে 10 প্রকারের সহিফা বা কিতাব নাযিল করে দিলেন। ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব নাযিল করে দিলেন। ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকারের কিতাব নাযিল করে দিলেন। 10 10 20 আর 30 50। আদম নবীর একটা সন্তান ছিলেন শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের উপরে 50 প্রকারের কিতাব নাযিল করে দিলেন। 4 জন নবীর উপরে 100 প্রকারের কিতাব, বাকি থাকে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাদের উপরে 4 নবীর উপরে 4 কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। সব নবীদের কিতাব বিলুপ্ত হয়ে গেল, ইল্লা আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে কিতাব নাযিল হয়েছে কুরআন। এই কোরআন আজও বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজানের এই কোরআন কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আব্বাজানেরা, ও কুমিল্লার মুসলমান ইমানদার উলামা তুলাবা ফুদানা খুলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আমলিকের বাইবি এমপি জামাত ইবাদত চরমনাই সারসিংহাপুর জন্দুরার দোষী তবলি। ও দুনিয়ার মানুষেরা এবার একটু বলো তো, আমাদের বাবা কয়জন?
আরো জোরে, আরো জোরে। আমাদের বাবা চারজন, উস্তাদ সহ পাঁচজন। একজন হলো জন্মদাতা বাবা, দ্বিতীয় হলো আদি বিদায় আদম সফিউল্লাহ, তৃতীয় ইব্রাহিম খলিলুল্লাহ, চতুর্থ রুহানি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চম যিনি আমার উস্তাদ, তেনাকেও বাবা বলা হয়। এই পাঁচজন হলেন আমাদের বাবা। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা যদি প্রশ্ন করা হয়, ও দুনিয়ার মানুষ, তুমি যাদেরকে বাবা বলো, যাদেরকে পিতা বলো, তারা কিন্তু বাবা নয়, তারা কিন্তু পিতাও নয়, তারা হতে পারে ঘরের গার্জিয়ান।